থাকার জায়গা নেই, ঘরে খাবার নেই, তাই ঈদের আনন্দও নেই সাতক্ষীরার প্রতাপনগরের 4 গ্রামের 3 শতাধিক পরিবারের। গেল কয়েক বছরে নদী ভাঙনে ভেসে গেছে বসতভিটা, নেই মাথা গোঁজার ঠাঁই। বাধ্য হয়ে বেড়িবাঁধের স্ল্যাবে ঝুপড়ি ঘরে অর্ধাহারে দিন কাটছে তাদের। তবে এসব পরিবারকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের মতো বড় দুর্যোগের সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয় সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনের কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের। বরাবর নদী ভাঙনে ভিটেমাটিহীন হয়ে পড়ে এই অঞ্চলের শত শত মানুষ। গেল কয়েক বছরে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়েছে 70ঊর্ধ্ব কোহিনুর সর্দারের পৈতৃক ভিটাবাড়ি। 10 বছর ধরেই থাকছেন বেড়িবাঁধের স্ল্যাবে। আর্থিক টানপড়নে ঈদ আনন্দ নেই তার পরিবারে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। না পাগল লাইদের কেনাকাটা করবো কি দি, টাকা পয়সা নেই, কিছু কিনে কেটে নিতে পারে। 5 বিঘি জমি ছিল, সব নদীতে গেওয়া রয়েছে, এখন থাকার জায়গাও নেই। এইখানে তো 280 পরিবারের মতন এই রাস্তার সাইড অবদার উপর এইখানে ছিল, বসবাস করত। এখন তারা স্থানান্তর হয়ে অন্যত্র চলে গেছে। শুধু কোহিনুর সর্দারই নয়, সাতক্ষীরার উপকূলীয় 3টি গ্রামের 3 শতাধিক পরিবার বিগত 10 বছরে ফিরতে পারেনি পৈতৃক ভিটায়। দুবেলা খাবার জোটানোই এখন কষ্টসাধ্য, তাই ঈদ আনন্দ নেই এসব পরিবারেও। ইনকাম না থাকলে আনন্দ কোথা থেকে আসবে? ঈদের কি করবো, আল্লাহ যা রেখেছে তাই হবে। আল্লাহ যে কি রেখেছে না রেখেছে আগে তো বলা যাবে না, 6-7 দিন সামনে। ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দ দেওয়ার পাশাপাশি সবাইকে স্থায়ী আশ্রয়ণ প্রকল্পে নিয়ে আসার চেষ্টা চলছে, জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঈদের জন্য আমরা যত সম্ভব, সরকারও 10 কেজি করে চাউল দিচ্ছে, আমার ইনানে 85 জন, এবং টিসিবির চাউল, ডাউল, তেল পাচ্ছে এবং রেশনের চাউলও পাচ্ছে। পরিবার পরিজন নিয়ে স্থায়ী ঠিকানায় যেতে সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিভিসি নিউজ ডেস্ক।